হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের আমার চ্যানেল টগর পাঠশালা। তো তোমাদের অনেকদিন আগে একটা আমি পোস্ট করেছিলাম, তো সেই পোস্টে বলেছিলাম যে তোমাদের যাদের যাদের হচ্ছে কোয়ারি আছে বা কোনো কোয়েশ্চেন আছে তোমরা আমাকে করতে পারো, সেই নিয়ে একটা ভিডিও বানাবো। তো অনেকদিন হলো তোমরা অনেকগুলো কোয়েশ্চেন আমাকে করেছো, তো সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করবো। তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, এবং তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই এই আমাকে তোমাদের প্রশ্নগুলো জানিয়ে আমি সেই মতো তোমাদেরকে রিপ্লাই করে দেবো। সো চলো তাহলে তোমরা যে যে প্রশ্নগুলো করেছো সেগুলোর আনসার দেওয়া যাক। এনএম পড়ার সময় ওবিসি এনসিএল কাস্ট সার্টিফিকেট থাকলে কোনো সুবিধা পাওয়া যায়? গভর্নমেন্ট থেকে কি কোনো টাকা পাওয়া যায়? প্লিজ লিখবে। দেখো, এনএম তুমি যদি করো এবং তোমার যদি ওবিসি এনসিএল সার্টিফিকেট থাকে, কোনো রকম তেমন কোনো সুবিধা নেই। তুমি কোনো রকম স্কলারশিপ পাবে না। এনএম করলে তুমি শুধুমাত্র স্টাইপেন্ড পাবে, সেটা প্রত্যেক মাসে 500 টাকা করে। যদি তুমি জিএনএম করো তবেই তোমার হচ্ছে ওবিসি থাকার জন্য একটা ওয়েসিস বলে যে স্কলারশিপটা হয়, তুমি সেটার জন্য অ্যাপ্লাই করতে পারতে। আচ্ছা ম্যাম, খুব ভালো প্রেশার মাপেন আপনি, থ্যাংক ইউ। কত % ডিসেবিলিটি থাকলে এই চান্স পাওয়া যায় প্লিজ বলবেন। আচ্ছা, ডিসেবিলিটি অনেক রকমের হয়, তো কোন ডিসেবিলিটির কথা বলছো সেটা কাইন্ডলি একটু জানাবেন। স্যালারি কিতনি মিলতি হ্যাঁ? স্যালারি মিলতি হ্যাঁ 29,000 পার মান্থ। খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ। গো অ্যাহেড সিস্টার, থ্যাংক ইউ। তুমি কি বর্ধমান থেকে করছো? না, আমি বর্ধমান থেকে করছি না, আমি মুর্শিদাবাদ থেকে করছি। আমার কমপ্লিট হয়ে গেছে। যদি ফাইনাল ইয়ারের কোশ্চেন দাও, দেখো কোশ্চেন আমি কতগুলো ইয়ারে দিয়েছি, তুমি চাইলে একটু হচ্ছে আমার প্রোফাইলে গিয়ে একটু চেক আউট করে আসতে পারো। জেএনএম এমসিএইচ এগুলো বুঝতে অসুবিধা হয়, একটু বিশদে বলবো। আচ্ছা, জেএনএম হচ্ছে একটা কোর্স, একটা জেএনএম কোর্স, তোমরা সকলেই জানো জেএনএম কোর্সটা। আর কেউ যদি জেএনএম এর ডিটেলস সম্পর্কে জানতে চাও তাহলে আমার চ্যানেলে যাবে, প্রোফাইলে দেখবে জেএনএম সংক্রান্ত ডিটেলসে হচ্ছে বলা আছে। এমসিএইচ বলতে হচ্ছে, এমসিএইচ এর ফুল ফর্ম হচ্ছে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আশা করছি বুঝতে পেরেছো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। এএনএম করার পর কি সিএইচ এক্সাম দেওয়া যায়? না, এএনএম করার পরে সিএইচ এক্সাম দেওয়া যায় না। কেউ যদি জিএনএম করে বা বিএসসি করে তাহলেই সে হচ্ছে বিএসসি বা জিএনএম করার পরে সিএইচের জন্য অ্যাপ্লাই করতে পারে। যদি আমার 12 কমপ্লিট হয়ে গেছে, এখন কি আমি এএনএম নার্সিং ট্রেনিংয়ে অ্যাডমিশন কেমন করে নেব? আই মিন এটা বলতে চেয়েছিলে তোমরা। তো 12 কমপ্লিট করার পরে হচ্ছে অনলাইনে যখন ফর্ম ফিল আপ শুরু হয় তখন তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। পুরো প্রসেসটাই হচ্ছে অনলাইনে, শুধুমাত্র এক্সামটা হচ্ছে অফলাইনে। আই হোপ তোমার ডাউট ক্লিয়ার হচ্ছে। 2024-এ দিয়েছো এন্ট্রান্স এক্সাম, কত পেয়েছো? না, আমি 2024-এ দিনে আমি 2021-এ দিয়েছিলাম। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন যেটা আছে তোমার সেটা হচ্ছে অরুণিমা খাতুনের কিসের জব? এটা হচ্ছে হেলথের একটা জব, যেটাকে তোমরা সকলে ফার্স্ট টাইম হিসেবে জানো। হুগলিতে বাড়ি না, আমার হুগলি বাড়ি নয়, আমার হচ্ছে মুর্শিদাবাদে বাড়ি। 2022 এবং 24-এর সব এএনএম এর কোশ্চেন পেপারগুলো শেয়ার করো বা বিদ্যা। আচ্ছা, এএনএম এর 2000 হচ্ছে 22, 23, 24-এর আই হোপ সমস্তটারই ভিডিও হচ্ছে দেওয়া আছে, তোমরা চাইলে একটুখানি চেক আউট করে এসো, তাহলে তোমরা পুরোটাই পেয়ে যাবে ডিটেলসে। আচ্ছা, তোমরা হচ্ছে এই ভিডিওটা দেখছো, মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ড অনেক সাউন্ড পাবে, অনেক নয়েজ আসছে, তো সেটাকে একটু ইগনোর করো প্লিজ। তোমার বাড়ি কোথায়, পোস্টিং কোথায় হচ্ছে? আচ্ছা, আমার বাড়ির কাছে আমার পোস্টিং হচ্ছে। এএনএম পড়লে কি জব পাওয়া যায়? হ্যাঁ, এএনএম করলে জব পাওয়া যায়, এটা 100% শিওর। বাট 2024-এ যে ব্যাচটা বেরিয়েছে তার এখনও পর্যন্ত কিন্তু জয়নিং হয়নি। ফর্ম ফিল আপ কবে শুরু হবে? এখন শুরু হলো না কেন? আচ্ছা, ফর্ম ফিল আপ এতদিন শুরু হয়ে যাওয়ার কথা ছিল, বাট এখনও হচ্ছে না, তো এই নিয়ে কোনো রকম কিন্তু কোনো আপডেট পাওয়া যায়নি। যদি আপডেট পাওয়া যায় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কত টাকা লাগবে দিদি নার্সিং করতে? আচ্ছা দেখো, এএনএম করো বা জিএনএম করো, গভর্নমেন্ট থেকে করলে কোনো রকম টাকা পয়সা স্কুল থেকে নেওয়া হয় না। তোমার 2 বছর এএনএম বা 2 বছর জিএনএম করতে তোমার বই, তোমার থাকা, মানে যদি হোস্টেলে থাকো তাহলে 12 টাকা করে চার্জ লাগবে, যদি তুমি বাইরে থাকো তাহলে মেসের যে ভাড়াটা সেটা প্লাস তোমার খাওয়া দাওয়া বইটই কিনতে টোটালি যত টাকা লাগবে সেটাই। আমার যেমন এএনএম কোর্সটা 2 বছর কমপ্লিট করতে যেমন হচ্ছে 1,20,000 থেকে 25-এর মধ্যে হয়ে গেছে, কারণ আমি মেসে থাকতাম, খাওয়া দাওয়া সব কিছু নিজেরই ছিল। দিদি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের নওদা ব্লকে। দিদি মুর্শিদাবাদে জেএনএম কোর্স করতে কত টাকা লাগবে? দেখো, ওটা তো একটা গভর্নমেন্ট স্কুল, তো এখানে কিন্তু অ্যাডমিশন হতে বা সেরকম কোনো টাকা লাগবে না। তোমার হোস্টেল চার্জ 12 টাকা করে লাগে পার মান্থ, আর থাকা খাওয়ার জন্য বই, ড্রেস এগুলোর জন্য নিজেকেই দিতে হবে। ওকে,
আচ্ছা, ফার্স্ট এনএম কি, সেকেন্ড এনএম কি, তাদের হোস্টেল চার্জ কেমন লাগে, থাকতে টোটাল কত টাকা লাগবে, এনএমের ডিটেলস প্লাস জিএনএমের টোটাল ডিটেলসেই কিন্তু আমার আলাদা আলাদা করে ভিডিও করা আছে এবং আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা চাইলে সেগুলো একটু চেক আউট করে এসো, তাহলেই তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। মন আমার এজ 23, আমি এনএম করব যদি এক্সাম পাস করি, আর যদি না করি তাহলে প্রাইভেট থেকে করতে পারবো কি না প্লিজ রিপ্লাই করার। কত খরচ হবে প্রাইভেটে সেটা জানো। দেখো, ওয়েস্ট বেঙ্গলে যতগুলো এনএম ট্রেনিং স্কুল রয়েছে সেটা সব কটাই হচ্ছে গভর্নমেন্ট। এখানে কিন্তু কোনো প্রাইভেট ইনস্টিটিউশন নেই বা তুমি প্রাইভেট থেকে ওয়েস্ট বেঙ্গলে যে এনএমটা করতে পারবে না। আর প্রাইভেটে যেহেতু নেই তাহলে খরচের কথাটা তো ধরো আসছে না। এটা সমস্ত এনএম কলেজে কিন্তু গভর্নমেন্ট, আর ওয়েস্ট বেঙ্গল থেকে করলে তোমাকে গভর্নমেন্টই করতে হবে। আশা করছি তোমরা তোমাদের উত্তরগুলো পেয়ে গেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করতে ভুলো না। আর এই ভিডিওটি তোমার জন্য যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে তোমার কাছাকাছি যারা বন্ধুবান্ধব রয়েছে তাদেরও যাতে হেল্প হয়ে যায় সেই কারণে ভিডিওটি তাদের সঙ্গে একটু শেয়ার করে দিও। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।